নামকে সাদা করে কবরে চলে গেল, কথা ঠিক কিনা? ওই আবুসাইদের মা যখন সুভাগ থেকে হয়েছে, সন্তানরা কথা কি মনে পড়ে যায়? আবুসাইদের মা কি হয়েছে, আবুসাইদের বাবা কি হয়েছে, মুগ্ধের মা বাবা কি হয়েছে, অনেক মানুষ তারা ইসলাম করে আন্দোলন করতে গিয়া অসংখ্য অগণিত মানুষ শহীদ বরণ করে কবরে চলে গেছে। তাদের পিতা মাতা, বাবা ভাই বোন, আত্মীয় বন্ধু বান্ধব আমাদের সবাই তাদের কথা মনে করে তারা কেউ দিন করতে পারে না, কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আমরা ধরে নিয়েছিলাম যে সরকার সরকারকে আনানো সম্ভব হবে না, এই সরকার থেকেই যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলেও আমরা বাংলাদেশ করতে পারি না, সেখানে এখন আমরা অফিস করে বসতেছি। পুলিশ থেকে আমাদের খাওয়া হয়, পুলিশ আমাদের কথা শুনে আমাদের কথা সব ভাষা করে আমাদেরকে নিজের সাহায্য করতে হয়, আমাদেরকে জমি বেঁধে দিতে হয়, মেয়ে কাজে হলে আমাদেরকে নিয়ে আসতে দিতে হয়। মানুষের বিশ্বাস একমাত্র আমাদের ইসলামের কাছে জাগ্রত হওয়ার কথা বলে ঠিক কিনা? সকলের হাজির, আমি আমাদের বন্ধু সংগঠনের কথা বলবো। আজ বন্ধু সংগঠনে গত 4 আগস্টে যেদিন আমাকে থানা সিগারেটের বলে হয় সুযোগ নাই, আপনি এই কয়েকজন ভাগ দিয়ে সহযোগ করিয়ে তার মধ্যে আপনি সুবহানাল্লাহ। আমি ফোন করে দিলাম, আমরা হাজার হাজার মানুষ সেদিন 4 তারিখে জলঢাকা গিয়া আপনারা মিছিল করতে কথা বলেন ঠিক কিনা? সেদিন আমরা বন্ধু সংগঠনে একজনকে বললেন, ভাই আপনি কোথায়? বললো যে আমি টেরাকোট দিচ্ছি, কেন আমি আপনার লোক পাঠান নাই, তো কাজ নেই, ছেলেগুলো গেল বলতে পারতেছি না। আর আগে থেকে ফোন দিলাম, ভাই আপনি কোথায়? ওদের বিষয়ে আমি পুরো আসছি, আমি পুরো কেউ আমি জলঢাকা পাঠান নাই, ওদের যে কাজ নেই, ছেলেগুলো গেল বলতে পারতেছি না। আমি আজকে ওই বন্ধুদেরকে বলতে চাই যে আপনারা 4 তারিখে 5 তারিখে আপনারা এই দেশ যুদ্ধ করে তো দেশকে স্বাধীন করার সময় ভূমিকা কেউ রাখলেন না, আমাদেরকে আড়ে পাওয়া গেল না। আর আজকে আপনারা বলতেছেন যে নির্বাচন দেন, বুকের লজ্জা থাকা দরকার, কথা বলেন ঠিক কিনা? তারা চাকরি করেছে ছাত্ররা, তারা নির্বাচন চায় না, ছাত্ররা স্বীকার করেছে যে আমাদের এই দ্বিতীয় স্বাধীনের সময় আমরা কাউকে পাশে পাই না, কোনো ছাত্র দলের নেতা কর্মীকে পাশে পাই নাই। এই স্বাধীনের সময়, যুদ্ধের সময়, শহীদ হওয়ার সময় একমাত্র শুধু আমরা ছাত্র শিবিরকে পাশে পেয়েছি। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আমরা কোথাও বলি না আমাদের ছেলে লোক, ছাত্র শিবিরের লোক দেশ স্বাধীন করবো, আমাদের কোন নেতাই কথা বলেছে? বলে নাই। আমার ছাত্র শিবিরের ছাত্র রক্ত দিয়েছে টাকায়, আমার ভাইরা রোগের চোট খেয়েছে টাকায়, অনেক মানুষ আমার মাঝে বলতে আজকে পর্যন্ত বলুন ভাই আলহামদুলিল্লাহ। এই আমার ত্যাগ নির্ভরে বিনিময়ে আজকে দেশের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় আলহামদুলিল্লাহ। আমরা সামরিক বিজয় পেয়েছি, এই সামরিক বিজয়টাকে যদি আমরা চূড়ান্ত বিজয়ের মধ্যে আমাদের আলাদা না করবো, আমাদের জন্য কঠিন বিপদ বয়ে আসতে পারে, কথা ঠিক কিনা? এই জন্য এখানে সেনারা হবো, এসপি আমরা হবো, সরকার তো হবো, সারা দেশে বাংলা চালাল, এই কথা যদি একটা বলি বেলায় তাতে ক্ষান্ত হওয়া যাবে না। আমরা গরিব সেভেন হওয়া পাইবে না, 7 হওয়া লাগবে, গরিব যে এমপি হওয়া পাইবে না, এমপি হওয়া লাগবে, গরিব যে ক্ষমতা পাওয়া পাইতে পারবে না, ক্ষমতায় যেতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে মাঠে ময়দানে নেতা কখন অর্ডার দেবে, কখন পর্যন্ত হাইলে ওই হকা না থেকে নিজে নিজে একজন প্রার্থীর সাথে মাত্র পারিবারিক মাত্র দাঁড়াতে গিয়া কর্মা তারা কিন্তু পৌঁছে দেওয়ার কাজে আসতে ইনশাআল্লাহ। আমরা ত্যাগের রাজনীতি করি, ভোগের রাজনীতি করি না। আমরা এই মাধ্যমে দুনিয়ার কিছু পাবেন না, কে কোনো চায় না, সবার সুযোগ নাই, একমাত্র বিনিময় আল্লাহ দিন। সুবহানাল্লাহ।